রুমার গল্পের আসরে তোমাকে স্বাগত জানাই। আজকের গল্প ভাইরাস, লিখেছেন সুচিত্রা ভট্টাচার্য। দুপুরে খেয়ে উঠে সবে বই খুলে বসেছে শ্রেয়া। ডোরবেলে পাখির কিচিরমিচির। ঘরে থেকেই শ্রেয়া টের পেল মা খুলেছে দরজা, কথা বলছে কার সঙ্গে। সেলসম্যান? হুম, চেনা চেনা গলা। যা ভেবেছে তাই, শ্রীমান ইমন। শ্রেয়া তেমন একটা আহ্লাদিত হলো না। ইমন লেখাপড়ায় খুব ভালো, তার বন্ধুও বটে, কিন্তু স্বভাবটা বড় খারাপ। তিনটি টিউটরের কাছে পড়ছে, তবু অন্যরা কে কী নোটস পেল, কারো কাছে বাড়তি কোনো সাজেশন আছে কি না জানার জন্য ছোঁক করা চাই। অথচ নিজের চোতাগুলো তিনি ভুলেও বন্ধুদের দেখাবেন না। আজ এখানে হঠাৎ হানা দিল কি মতলবে? মুখটা তাই হাসি হাসি রেখেই শ্রেয়া বলল, তা তুই হঠাৎ? জিন্স আর কালো টি শার্ট পরা ৫-১০ হাইটের ইমন কায়দা করে কাঁধ ঝাঁকালো। বাঁ হাতের চশমা সেট করতে করতে বলল, এই এলাম। সে তো দেখতেই পাচ্ছি, কিন্তু এই অড টাইমে? কিটোন অ্যালডিহাইডে ব্রেনটা পুরো হ্যাং হয়ে গেছে রে। তুই অর্গ্যানিক কেমিস্ট্রি ধরে ফেলেছিস? কত দূর এগোলি? ধুস, একটাও ফর্মুলা মনে থাকছে না। বিটকেল বন্ডগুলো শুধুই সাঁই চরকি খাচ্ছে। যত সব ঢপবাজি। শ্রেয়া মুখ বেঁকালো। সে কি রে, হলো কি আমাদের গুড বয়ের? আওয়াজ দিচ্ছিস? দে। ইমন মোড়া টেনে বসেছে। নাকটা কুঁচকে বলল, আমার ব্রেনে একটা ভাইরাস ঢুকে পড়েছে রে। তাই বুঝি আমাকে ডিস্টার্ব করতে এলি? ১-৮ ঘন্টা সময় নষ্ট করলে কি হয়? তোর পড়ার সময় তো কথা চলে না। তখন গেলে তো মাসিমা বেমালুম বলে দেন বাবুর নেই। শ্রেয়া বলতে গিয়েও চেপে গেল। সামান্য হুল ফুটিয়ে বলল, আমরা তো তোর মতো ব্রিলিয়েন্ট নই। পরীক্ষার আগে আমাদের এভরি মোমেন্ট কাউন্টস। হুস, ফাইনালের এখন ঢের দেরি। কোথায় দেরি? ১ মাসও নেই। ২৮ দিন মানে প্রিটি লং টাইম। এর মধ্যে কত কি ঘটতে পারে জানিস? একটা আর্থকোয়েক, খান্দুই সাইক্লোন, এমনকি গোটা চারেক বাংলা বন্ধ হওয়াও অসম্ভব নয়। এই বন্ধের নাম নিস না প্লিজ। শ্রেয়া প্রায় আঁতকে উঠেছে। আমার প্রিপারেশনটাই ঘেটে যাবে। মাধ্যমিকের সময় বন্ধ পড়ে কি কেলোটাই না হয়েছিল বাপসরে। হিস্ট্রি পেপারটাই ঝুলে গিয়েছিল। এক্সামে ভালো খারাপটা চান্স ফ্যাক্টর। ঠিক দিনে হলে আমি তো হিস্ট্রিতে ছাড় খেতাম। তা ওই আশাতেই বুঝি এবারেও বন্ধ কামনা করছিস? না, জাস্ট একটা কথার কথা বলছিলাম। যত সব খারাপ চিন্তা। শ্রেয়া ইচ্ছে করে একবার দেয়াল ঘড়ির দিকে তাকালো। আলতো স্বর ভাসিয়ে বলল, তোর আজ টিউশন নেই? ওস্তাদ ছেলে ইঙ্গিত ধরে ফেলেছে। মুখটা গোমড়া করে বলল, চলে যেতে বলছিস? না, বসতে পারিস, তবে বেশি গেঁজালে মা কিন্তু ঝাড় দেবে। মাসিমা আজ স্লাইট ডাউন আছেন, তাই না? কিছু ঘটেছে নাকি? সব ঘটাফাটা লাগে না। মার আজকাল সারাক্ষণই টেম্পার গরম, উঠতে বসতে চেঁচামেচি করছে। স্নান করে উঠে জাস্ট টিভিটা খুলেছি, অমনি ফায়ার। তোমার সিরিয়াল দেখা আমি ঘুচিয়ে দেব, কেবল কানেকশান কেটে দেব। আরে আমার মার তো গুচ্ছ টেনশন। বাবাকে গ্রিপে পায় না, ঝাল ছাড়ে আমার উপর। কেরিয়ার করে কান ঝালাপালা করে দিল। তোর তো আবার কেরিয়ারের ভাবনা। জয়েন্টে বসেছিস, টপের দিকে থাকবি। জেইউ কিংবা শিবপুর,
যে কোনো একটা তো তোর বাধা, আর তারপর তো বিন্দাস লাইফ। সে তো তুইও জয়েন্ট দিচ্ছিস। এই নামকাবো আসতে, বাবা জেদ করছে তাই। 10,000-এর উপরে র্যাঙ্ক পাবো না। কাউন্সেলিংয়ের পর হয়তো বাঁকুড়া কিংবা পুরুলিয়া, আর ওসব জায়গায় ক্যাম্পাসিং হবে কি না তারও তো ঠিক নেই। অতএব চাকরিও তোর মতো হাতের মোয়া নয়। নিজেকে এত আন্ডার এস্টিমেট করছিস কেন? কারণ আমার দৌড়টা আমি জানি। আমি তো আর তুই নই। ফার্স্ট ডিভিশনটি পেলেই আমার কাফি। জেনারেল লাইনে থাকবো, ফিজিক্স কিংবা ম্যাথস কোনো একটাতে বডি ফেলে দেব। ইংলিশেও শিফট করে যেতে পারি অবশ্য। ইমনের মনই সহসা স্থির, দেখছে শ্রেয়াকে। একটু পরে বলল, তুই ফিউচার নিয়ে খুব ভাবিস না রে। নেকু, তুই যেন ভাবিস না। অবাক ইমন একটুক্ষণ চুপ, তারপর গলায় কেমন নাটুকে সুর। এখন ওসব ভাবনা আমার মাথায় নেই রে শ্রেয়া। প্রোগ্রামিং একসময় হয়তো করা ছিল, হঠাৎ সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। কেউ, ওই যে বললাম একটা ভাইরাস। তো স্ক্যান করে ভাইরাসটাকে খোঁজ, তারপর অ্যান্টিভাইরাস দিয়ে সাফা করে দে। অত ইজি হবে কি? মনে হচ্ছে অনেক দিন ধরে এন্ট্রি নিয়েছে। এখন একে তাড়ানো। ইমন দুদিকে ঘাড় নাড়ালো। মুশকিল হি নেহি, নামুমকিন হ্যায়। এতক্ষণে শ্রেয়ার ভুরুতে ভাঁজ। ইমনের স্বর যেন কেমন কেমন ঠেকছে, একটু যেন লতলতে। সরু চোখে শ্রেয়া বলল, মাথায় ভূত ঢোকেনি তো? আই মিন কোনো পেতনি? ইমন চমকে তাকিয়েছে। শ্রেয়া মুচকি হাসি হাসল, চোখ নাচিয়ে বলল, তা কেসটা কি? কোথায় লগ ইন করেছিস? আরে না, সেসব কিছু নয়। ইমন যেন জোর করে সপ্রতিভ হচ্ছে। সিরিয়াস ভঙ্গিতে বলল, তা এখন তুই কোন সাবজেক্ট ধরছিস? ম্যাথস, টেস্ট পেপার সলভ করছি। হচ্ছে 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 না, জাস্ট চলছে আর কি। তা ডিফারেন্সিয়াল ইকুয়েশনগুলো করছিস তো? স্টিয়ারিং ঘোরাস না, স্টিয়ারিং ঘোরাস না। শ্রেয়া খিলখিল করে হেসে উঠল। ঝেড়ে কাজ তো, কেসটা কি? কোন কেস? ওই তোর পেতনি। কে রে? বললাম তো সেরকম কিছু নয়। আরে তার মানেই সামথিং সামথিং, তোর ফেস বলে দিচ্ছে। কি বলছে? তুই গিয়েছিস? ইমন যেন শুনতেই পেল না, হঠাৎই ভারী উদাস। সিলিং দেখছে, ঘুরন্ত ফ্যানের দিকে তাকালো, জানালার গ্রিলে চোখ ফেলছে। বন্ধুর দশা দেখে এবার বেশ মজা লেগেছে শ্রেয়ার। ঠোঁট টিপে বলল, কেন এত পোজ দিচ্ছ বস? আমাকে ইনফর্ম করার জন্যেই তো এসেছ। ব্লাশ না করে বলে ফেলো। ইমন হাত উল্টালো। কি বলি বলতো, ব্যাপারটা তো এখনো নাথিং। তার মানে ওয়ান সাইডেড। তোর একটা উইকনেস জন্মেছে, কিন্তু ফলটা এখনো পাকেনি, তাই তো? ছাড় না, এত ক্রস করছিস কেন? আরে তোরই বা এত হাঁসফাঁস কিসের? বলছি তো কিছু নয়। তুইও বললি, আমিও মেনে নিলাম। শ্রেয়া চোখ তেরচা করল। কে? কে? মেয়েটা কে? ইমন নিশ্চুপ। এই ভেবলুরাম, বল না। শ্রেয়ার কৌতূহল ক্রমশ উঠছে। এই আমাদের ক্লাসের কেউ কি? শ্রী, জয়ী, লিপিকা, সায়ন্তনী, প্রজ্ঞাপারমিতা? না না না, ওরা কেউ নয়। তাহলে তোদের পাড়ার সেই মেয়েটা যে তোকে ঝাড়ি মারে? তোর ওটাও তো বাচ্চা, 9-এ পড়ে। আহা, তুই যেন কত ধারি। সি ইজ ইম্যাচিওর।
তার মানে তুই যার সঙ্গে ছকের ধান্দায় আছিস সে খুব ম্যাচিওর। ইমনের মুখে আবার কুলুপ। শ্রেয়া ফের খোঁচালো, অলরাইট, আইডেন্টিটি নয় নাইন ডিসক্লোজ করলি, তাকে দেখতে কেমন? শ্রেয়ার চোখে ঝলক রেখে ইমন ঘাড় ঝুলিয়ে ফেলল। এই ব্যাপক বোকামি করছিস তো, ভালো দেখতে কিনা তাও বলতে পারছিস না। এবার ইমনের মিনমিনে জবাব, ভালোই তো। শুধু ভালো না ঝাক্কাস? নট কিউটার দেন ইউ। এই মাস্কা মারিস না, সে থাকে কোথায়? হ্যাঁ, এদিকেই। কি পড়ে? এইচএসসি তো দেওয়ার কথা। কথা মানে ড্রপ দিচ্ছে নাকি? না না, এক্সামে বসবে। তা তোকে সে লাইক করে? এ মনে হয়তো করে। আরে তাহলে প্রবলেমটা কোথায়? বুক ঠুকে এগিয়ে যা। অসুবিধা আছে। কীরকম? আমি যে ওকে লাইক করি সেটা যদি ও লাইক না করে, তাহলে রিয়াকশানটা আমি লাইক করতে পারবো কি না বুঝতে পারছি না। শ্রেয়ার গুলিয়ে গেল, বিড়বিড় করে বলল, বুঝলাম না। ভাবছি যদি সে খারাপভাবে নেয়, যদি আউটরাইট আমাকে রিজেক্ট করে। রিসাইকেল বিনে গিয়ে ঘাপটি মেরে পড়ে থাকবি, পরে যদি কখনো তোলে এই আশায়। টিজ করছিস শ্রেয়া? ইমনের মুখ বড়ই করুণ। তুই একটু সাজেস্ট কর না কীভাবে নেক্সট স্টেপটা ফেলা যায়। স্ট্রেঞ্জ, আমি কি জানি। আহা, মেয়েরা তো এসব ব্যাপারে বেশি অভিজ্ঞ হয়। নো ভাট বকওয়াস। আমি কি ছেলেদের লাইন মেরে বেড়াই নাকি? সৌম্যরূপের সঙ্গে কিন্তু তোর একটা ইন্টিমেসি ছিল। সৌম্য ওয়াজ মাই ফ্রেন্ড ইমন। ওয়াজ কেন, এখনও আছে। নাথিং মোর নাথিং লেস। বলছিস? কিন্তু জয়ী যে অন্য রিপোর্ট দিয়েছিল। তুই চুপকে চুপকে আমার খবর নিস বুঝি? শ্রেয়ার দৃষ্টি খড়ো। তবে শুনে রাখ, জয়ী মিথ্যে বলেছে। ও নিজেই সৌম্যর জন্য ফিদা। তাই বল। ইমনের মুখ ঝকঝক করে উঠল। তুই তাহলে ক্লিন? তোর সন্দেহ ছিল বুঝি? না মানে, তা তোকে কেউ কখনো প্রপোজ করেনি? আমি অ্যালাউ করলে তো। এই ধর কেউ যদি ফস করে বলে বসলো। ইমন মাথা চুলকোচ্ছে। হাউ উইল ইউ রিয়াক্ট? সেটা সিচুয়েশনের ওপর ডিপেন্ড করবে। অ্যান্ড অন হিম হু প্রপোজেস। যদি তাকে লাইক করি তো বলবো নো জলদাবাজি, আভি ওয়েট করো। আর পছন্দ না হলে দেন অ্যান্ড দেন খালাস। ফরএভার। কী করব? আমার কম্পিউটারে তো রিসাইকেল বিন নেই। বলেই শ্রেয়া থমকেছে। কিন্তু আমি এখানে আসছি কোথা থেকে? আমি জাস্ট তোকে মেয়েটার জায়গায় প্লেস করে বুঝতে চাইছি। হোয়াই মি? জাস্ট একটা স্টাডি কেস। শ্রেয়া ভুরু বেঁকিয়ে তাকালো। তা কি নলেজ গ্যাদার করলি? করলাম বলতে বলতে এই মন খপ করে শ্রেয়ার হাতটা চেপে ধরেছে। এবার মনে হচ্ছে অর্গানিকটা গ্রিপে এসে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। শ্রেয়া কোনো প্রতিক্রিয়া জানানোর আগেই ঝাটাক সে উঠে দাঁড়িয়েছে ইমন। পরক্ষণেই ঝড়ের গতিতে উধাও। স্তম্ভিত মুখে বসে আছে শ্রেয়া। সামনে টেস্ট পেপার খোলা, কিন্তু একটা অঙ্কও ঢুকছে না মাথায়। মনই বসছে না। না, ইমনের স্বভাবটা সত্যিই খুব খারাপ। দিব্যি কেমন পরীক্ষার আগে ভাইরাসটা শ্রেয়াকে পাস করে দিল। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিও, শেয়ার করে দিও পরিচিত এবং প্রিয়জনদের মধ্যে।
আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। অপেক্ষা করো পরবর্তী গল্পের জন্য।